আহ, উপরে ন্যাপবারটা আমরা করছি, খালি একটু বাকি ছিল, সেটা হচ্ছে যে এই যে ন্যাপবারে প্রত্যেকটা লেটার স্পেসিং দেওয়ার বাকি ছিল। তো লেটার স্পেসিং দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে একটা আমরা লেটার স্পেসিং দিয়ে দেই। ন্যাপবার এটা হচ্ছে আমাদের কি, এই যে ন্যাপবারটা আছে এটাকে একটা ক্লাস নেম দিয়ে সিলেক্ট করে ন্যাপবার ব্র্যান্ড আসে। ন্যাপবারের ভিতরে কি আছে, ন্যাপবার ব্র্যান্ড, এটাকে বলে দেন কি লেটার স্পেসিং 1.3 দিলাম। এটা তো না, আমাদের হচ্ছে এটা 1.3। এভাবে যদি না দিই, পিক্সেল দেই, ধরেন লেটার স্পেসিং দিচ্ছি, প্রত্যেকটার মাঝে 5 পিক্সেল করে কি একটা স্পেস থাকবে। রিফ্রেশ করি, তাহলে দেখেন এরকম কি স্পেসিংটা চলে আসছে। আচ্ছা, পরের সেকশনে যাওয়ার আগে আমরা একটা কাজ করব। আমাদের যে এই যে কাজগুলো আছে এগুলো গিটহাবে কি রেখে দিব। এর জন্য আমরা গিটহাবে আগে চলে যাব। গিটহাব সবারই যাদের গিটহাব অ্যাকাউন্টে আছে গিটহাবে যাবেন। গিটহাব থেকে আপনাদের হচ্ছে কি এই যে রিপোজিটরিতে আসার পরে এখানে যাবেন নিউ থেকে একটা রিপোজিটরি তৈরি করে নেবেন। প্রত্যেকটা প্রজেক্টের জন্য কি এভাবে আলাদা আলাদা। আচ্ছা, না অনেক সময় হচ্ছে যে ওই বন্ধ করার পরে আর মনে থাকে না, এই কারণে এরকম দিয়ে একটা হয়। আচ্ছা, নিউ রিপোজিটরিতে ক্লিক করার পরে এখানে একটা রিপোজিটরি তৈরি করে দেন। তো আমাদের এটা ওয়েবসাইটের নাম কি আছে একটু যদি দেখি। আচ্ছা, ক্লিনিক্যাল ল্যাব। জাস্ট এটাকে কি কপি করে নেন। লিখেই দিই। জাস্ট একটা আমরা কি রিপোজিটরির একটা নাম দিলাম। এরপরে এখান থেকে পাবলিক সিলেক্ট করা থাকবে। আর যদি প্রোডাকশনের কাজ করবেন, যেগুলো ক্লায়েন্টের কাজ বা ইয়ের কাজ, সেগুলো প্রাইভেটে রাখতে পারেন। আচ্ছা, এখান থেকে আর কোনো কাজ নেই আমাদের, জাস্ট এখান থেকে কি ক্রিয়েট রিপোজিটরি, তাহলে আমাদের রিপোজিটরিটা তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে যে এই কমান্ডগুলো দিয়ে কি কোডগুলোকে আমরা এই রিপোজিটরির মধ্যে পুশ করব। তো ফার্স্টেই হচ্ছে যে এখান থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করে নিই। এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করলে দেখবেন যে টার্মিনাল আছে, নিউ টার্মিনাল। তাহলে টার্মিনালটা এখানে ওপেন হয়ে যাবে এবং আমাদের পাথটাও দেখেন আমরা যে জায়গায় আছি সেম জায়গায় দেখাচ্ছে। তো এখানে এসে গিট ইনিট, ফার্স্টে আছে কি গিট ইনিট, তারপরে গিট অ্যাড, এরপরে স্পেস দিয়ে ডট, তাহলে সবগুলোকে কি অ্যাড করে নিলাম। এরপরে হচ্ছে যে গিট কমিট হাইফেন এম দিয়ে আমরা কি একটা মেসেজ দিয়ে দেবো। ধরেন এটা কি ন্যাপবার জাস্ট এভাবে লিখে দিলাম যে ন্যাপবার এডিট, কমিট করে দিলাম। এরপরে হচ্ছে যে আর কি লাগবে আমাদের, ওই মেইন কোন ব্রাঞ্চে আছে এটা বলে দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর হচ্ছে কি মেইন ব্রাঞ্চ, প্রত্যেকটা কাজে এভাবে করবো আমরা, হ্যাঁ যতগুলো প্রজেক্ট করবেন সব এভাবে করবেন। এরপরে হচ্ছে যে অরিজিনটাও এখানে কি দিয়ে দেন, গিট অরিজিন, রিমোট অরিজিন। এরপরে হচ্ছে যে গিট পুশ ইউ অরিজিন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে কি পেস্ট করে দেন। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কোডগুলো কি এখানে আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, রিপোজিটরি যে ইউআরএল এখানে একটা রিফ্রেশ দেন, তাহলে দেখবো যে আমাদের কোডগুলো এখানে কি চলে আসবে। হ্যাঁ, এই যে চলে আসছে। তো একটা করে সেকশন আমরা করব, এখানে কি ওই একটা করে সেকশন এখানে অ্যাড করে দেবো।
আচ্ছা, নেক্সটে আছেন আমাদের আছে কি ব্যানার সেকশন। এখন ব্যানার সেকশনের মধ্যে যদি আসি, আচ্ছা ব্যানার সেকশনে কি আছে, একটা কি ব্যাকগ্রাউন্ডে কালার আছে, আর এখানে একটা কি স্লাইডার আছে। আর এখানে হচ্ছে যে স্লাইডারের এই যে আইকনগুলো এখানে দেয়া আছে, ক্লিক করলে দেখেন কি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওই আইকন বলেন বাটন বলেন, তাহলে এখানে ক্লিক করলে হচ্ছে কি চেঞ্জ হচ্ছে স্লাইডারটা। তো ডাউনলোড এই যে এগুলো, এটা না, এটা এটা এই ওয়েবসাইটের কোনো জিনিস না, এটা হচ্ছে যে মেন যে ওয়েবসাইট থেকে আমরা এখানে দেখতেছি ওই ওয়েবসাইট। এখান থেকে ওরা দিয়ে দিছে যে ব্যাগে যাওয়ার জন্য এটা, সামনে যাওয়ার জন্য এটা, এটা এই ওয়েবসাইটের না। আচ্ছা, তাহলে আমরা কোডে আসি। এখন ফার্স্টে আছে যে আমার একটা কি ব্যানার সেকশন ডট এইচটিএমএল। আচ্ছা, নেপবারে এখানে আমাদের আছে কি শুধু নেপবার ব্র্যান্ডটা আছে, আর হচ্ছে যে এই যে ন্যাবের ইউএল এর ভিতরে কি এলআই গুলো আছে, শেষ এতটুকু। আর নিচে যেগুলো ছিল ফর্ম বাটন সবগুলোকে আমরা কি রিমুভ করে দিছি। সেকশন ডট এটার একটা নাম দিচ্ছি কন্টেনার ফ্লুইড। হ্যাঁ, আরেকটা আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, সেটা এটার নাম হচ্ছে কি ব্যানার সেকশন। ফার্স্টে আমরা হচ্ছে যে ব্যানার সেকশনে যে একটা ব্যাকগ্রাউন্ডের কি ইমেজ আছে, ইমেজটা আমরা দিয়ে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করেন ক্লাস নেমটা, এখানে সিএসএসে আসে। তো এখানে একটা কমেন্ট করে দেন ব্যানার সেকশন স্টার্ট আর ইন, এর ভিতরে এসে ডট ব্যানার সেকশন, এটা একটা ব্যাকগ্রাউন্ডে কি কালার ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডট ডট স্ল্যাশ। আচ্ছা, ইমেজের নামটা যদি আমরা একটু দেখে নিই এখান থেকে, অ্যাসেটসের ভিতরে ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে যে আচ্ছা P1 নামে আছে এখানে। হ্যাঁ, তো আমরা এখানে এটা বলে দিই ডট ডট স্ল্যাশ, এরপরে আছে কি ইমেজেস P1। এরপরে এখানে আমরা বলে দিচ্ছি কি যাতে এটা রিপিট না হয় এই কারণে বলে দিচ্ছি কি নো রিপিট। আচ্ছা, এরপরে আছে যে কি ব্যাকগ্রাউন্ড পজিশন হবে কি সেন্টার, সাথে আমরা একটা বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে এর ভিতরে কি কোনো কন্টেন্ট নেই। হ্যাঁ, কন্টেন্ট না থাকলে ইমেজটা কি আমরা দেখতে পারবো না। তো আমরা এখানে কি করব, একটা হাইট দিয়ে দেবো। যদি এখানে আসেন তাহলে দেখেন যে এই যে টেমপ্লেটটা আমরা করতেছি এটা হচ্ছে যে কি একটা নির্দিষ্ট হাইট নিচ্ছে, একটা 100 ভিএস মানে ফুল ডিসপ্লে যতটুকু আছে অতটুকু কি হাইট নিচ্ছে। তো আমরা এটার হাইট দিয়ে দেবো কত 100, হাইট হবে 100 ভিএস। আচ্ছা, এরপরে হচ্ছে যে উইড হবে কতটুকু 100%। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের ইমেজটা কি চলে আসছে। এখন এখানে কিছু কথা আছে, যেমন আমরা যে 100 ভিএইচ দিছি, 100 ভিএইচ মানে কি ডিসপ্লে যতটুকু আছে পুরোটাই আসবে। এখন ধরেন একজনের ডিসপ্লে আছে যে আমাদের যে মনিটর আছে এত বড় একটা ডিসপ্লে, উনি ধরেন এই ওয়েবসাইটে ভিজিট করতে আসলো, তখন এটা 100 ভিএইচ মানে কি পুরোটাই আসবে। তো এত বড় যদি ইমেজটা আসে, এত বড় দেখা যায়, ওয়েবসাইটটা কি ভালো দেখা যাবে? ও তো দেখ। তো আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে 100 ভিএইচ থাকবে ঠিক আছে, বাট সর্বোচ্চ একটা হাইট দিয়ে দিই, যে এর বেশি কি এটা সেকশনে হাইটটা হবে না। তো ওই কারণে এখানে বলা যাবে কি ম্যাক্স ম্যাক্স হাইট। তাহলে ম্যাক্স হাইট এখানে আমরা দিয়ে দিতে পারি, ধরেন হচ্ছে কি 900
বা 1000 পিক্সেল এরকম যতটুকু আপনারা দিতে চান, 900 পিক্সেল। হ্যাঁ, তাহলে কি হবে, ছোট ডিভাইসের জন্য কি 100 বিএসি থাকবে, আর এটা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত বড় হবে, 900 পিক্সেল পর্যন্ত। আচ্ছা, সেম ভাবে আমরা একটা কি মিন হাইটও দিয়ে দেবো, কারণ হচ্ছে কি এটাকে এখন এরকম আছে 900 পিক্সেল আছে। আমরা যদি এখানে ইনস্পেক্ট করি, ধরেন একজনের ডিসপ্লে আছে কি এর থেকে ছোট, এর থেকে যদি ছোট হয় এর কন্টেন্টগুলো তখন কি ওভাররাইড হয়ে যাবে। তো এটা ঠেকানোর জন্য আমরা একটা মিন হাইটও দিয়ে দিতে পারি, যে আমাদের যতটুকু কন্টেন্টগুলো হবে ওই হিসেবে আমরা কি একটা মিন হাইটও দিয়ে দিতে পারবো। মিন হাইট, ধরেন এখানে আমরা মিন হাইট একটা কি 350 দিচ্ছি, পরে এত কন্টেন্ট অনুযায়ী কি আমরা বাড়াবো কমাবো, এতটুকু একটা এক্সট্রা দুইটা জিনিস আমরা লিখে রাখলাম, কারণ হচ্ছে এটা ইয়ে হিসেবে যে বড় ডিভাইসে যদি কেউ কখনো ইয়ে করে, সেক্ষেত্রে কি 900 বা আপনি 1000 1100 যতটুকু দরকার হবে এতটুকু দিয়ে দিতে পারবেন। এরপরে মিন হাইট মানে এর নিচে আর কি ছোট হবে না, হাইটটা কি এর নিচে ছোট হবে। তাহলে আমাদের হেডার সেকশনে হাইট টাইট আমরা এগুলো দিয়ে দিলাম। এখন আসেন এর ভেতরে কি কি আছে। এখানে যদি আসে, এখানে আছে কি একটা স্লাইডার। তো স্লাইডার আমরা কি বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছি, বুটস্ট্র্যাপ থেকে কি নিয়ে আসবো। তো স্লাইডার নেওয়ার জন্য বুটস্ট্র্যাপে গেলাম, এখান থেকে হচ্ছে যে কম্পোনেন্টসে যান, কম্পোনেন্টস, এরপরে হচ্ছে যে ক্যারোসেল। হ্যাঁ, আচ্ছা, এখানে তো অনেকগুলা স্লাইডার আছে, আপনাদের যেটা ভালো লাগে কি একটা স্লাইডার আপনি এখান থেকে কপি করে নিন, স্যার যেটা ভালো লাগে। এখন বলতে বলতে পারেন যে এটা অটো স্লাইড আমাদের দরকার আছে, তারপরে নিচের এই আইকনগুলো দরকার আছে। এগুলো আপনারা চাইলে কি কাস্টমাইজেশন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। যদি যে কোনো স্লাইডার নিয়ে ওটাকেই আপনি কি অটো অটো ওই যে স্কলিং এটা দিতে পারেন, হ্যাঁ, অটো স্লাইড। এরপরে আছে যে এদের নিচে যে ইয়েটা আছে এটা আপনি বলে দিতে পারেন। তো যে কোনো একটা নিলেই হবে। ফার্স্ট টাইম আমরা এখান থেকে কোনটা নিচ্ছি, হ্যাঁ ওই রকম দেখে আমরা একটা জাস্ট নিয়ে নেবো, যে উপরে কি সাইড বারও থাকবে এবং নিচে বাটনগুলো আছে, এরকম দেখে আমরা একটা নিব। তো অটো স্লাইডের ক্ষেত্রে এ ধরনের নাই, এটা হচ্ছে আরেকটা সমস্যা, এটা হচ্ছে ডার্ক মোড আসবে, তাই আমাদের ডার্ক মোড এগুলো এখন দরকার নেই। জাস্ট উপরে যদি দেখি, উপরে আমরা মনে হয় পেয়ে যাবো। আচ্ছা, এই যে একটা আছে, হ্যাঁ, জাস্ট এটাকে আমরা কি দেখেন এখানে দুই পাশে দুইটা কি বাটন আছে, নিচে কি ইন্ডিকেটরগুলো দেয়া আছে। তো এটাকেই আমরা এখান থেকে কি কপি করবো, এই যে এটার নাম কি দিছে ওরা, ক্যাপশন। হ্যাঁ, ক্যাপশন স্লাইড যেটা আছে এটাকে আপনি কপি করেন, এখান থেকে এটাকে পুরোটাকে কি কপি করেন। এরপরে এসে আমার হেডারের ভিতরে কি এটাকে পেস্ট করে দেবো, এই যে সেকশন, হেডার সেকশন, ব্যানার সেকশন, এর ভিতরে কি জাস্ট পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের কি কি লাগবে, আইটেমগুলো কি কি আমাদের মতন আমরা কি চেঞ্জ করে নেব। এই জন্য এর যে আইটেমগুলো আছে সবগুলাকে কি ধরে ফাঁকা করে দেবো। তাহলে এই যে ক্যারোসেল আইটেম যেগুলো আছে, ক্যারোসেল আইটেম, এগুলোর ভিতরে আমরা কি কোনো কিছুই রাখবো না, জাস্ট শুধু ডিপটা থাকবে, এর ভিতরে আমরা আমাদের মতন করে কি টেক্সটগুলো দিয়ে দেবো। ওকে, তাহলে আইটেমগুলো আমরা ডিলিট করে দিলাম। আর এখান থেকে আরেকটা জিনিস আমাদের লাগবে না, সেটা যদি আপনারা এখানে দেখেন, এই যে শেষে যে আইকন দুইটা কি দুই পাশে এই যে বাটনগুলো আছে, তো এখান থেকে আমাদের কি একটা বাটন আছে, তো একটা বাটন আমাদের কি লাগবে না। তো আমরা এখান থেকে কি করব, আরেকটা এই যে বাটন আছে কয়টা, দুইটা। তো শেষে যে নেক্সট বাটন যেটা আছে এটাকেও কি আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে আমাদের কি কাজ মোটামুটি হয়ে গেল। এখন আসেন এখানে আইটেমগুলোর ভিতরে কি কি আছে। আইটেমগুলোর ভিতরে একটা হেডিং, এরপরে হচ্ছে কি দুইটা হেডিং আছে, আর হচ্ছে কি একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, আমরা এখান থেকে এগুলোকে কপি করি, রিফ্রেশ। আচ্ছা,
ফার্স্টে আছে এটাকে জাস্ট কপি করে নিলাম, কন্ট্রোল সি। আচ্ছা, ফার্স্টে আছে কি উই কেয়ার অ্যাবাউট আওয়ার, এটা হচ্ছে যে উই কেয়ার, এটাকে আমরা কি একটা হেডিং এর ভিতরে রেখে দেই, এইচ 2। এরপরে এটাকেও কি একটা হেডিং এর ভিতরে রেখে দেই, এইচ 3। আচ্ছা, বাকিটুকু অংশকে আমরা একটা কি প্যারাগ্রাফের ভিতরে রেখে দিলাম। তাহলে একটা আইটেম আমাদের কি ডিজাইন, এখানে জাস্ট ক্লাসগুলো আমরা চেঞ্জ করে দেই। তাহলে এটা হবে কি ক্লাস, টেক্সট হবে আমাদের হচ্ছে যে প্রাইমারি যে কালারটা আছে এটা হয়ে যাবে, কারণ এই প্রাইমারি কালার দিয়ে কি আমরা ক্লাস অলরেডি কি লিখে রাখছি এই কালারটা। আচ্ছা, এরপরে হচ্ছে যে ফন্ট ফ্যামিলি কোনটা পাবে, দেখেন এটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলি অন্য একটা আছে, আমরা জাস্ট এভাবে দুইটা ফন্ট লিখে রাখছিলাম কমন ক্লাসের ভিতরে, দুইটা ফন্ট আমরা কি লিখে রাখছি, জাস্ট ওকে কি নাম দিয়েছি এগুলার, একটা হচ্ছে কি ফন্ট, যাই হোক যেটা আছে এটাকেই কপি করলাম, কন্ট্রোল সি। ফন্ট সাইজে আমরা দিয়ে দিচ্ছি এফএস 2। সেম ভাবে এই ক্লাসগুলো কি এখানেও লাগবে আমাদের, কপি করলাম কন্ট্রোল সি, এখানে এসে কি পেস্ট করলাম। তাহলে টেক্সট এটা হবে কি প্রাইমারি কালার, আর ফন্ট হবে এটা, ফন্ট এটা হবে না, ফন্ট আরেকটা আমরা যেটা দিছি এটা হচ্ছে যে ফন্ট সিকিউ। হ্যাঁ, এটা জাস্ট কপি করেন, ওকে। এবং এটার ফন্ট সাইজ হবে কি, আর এটা হচ্ছে একটু বোল্ড আছে, তো এখানে আমরা বলে দিলাম কি ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা, প্যারাগ্রাফ এগুলার কালার কি আছে, প্যারাগ্রাফের কালার যদি আমরা দেখি এটা হচ্ছে কি হোয়াইট কালার। তো প্যারাগ্রাফে এখানে আমরা বলে দিচ্ছি কি টেক্সট ক্লাস হোয়াইট। একটা আমরা করলাম এভাবে, জাস্ট কি প্রত্যেকটাকে একটা আগে দেখি কি রকম আসে, পরে বাকিগুলো করব রিফ্রেশ। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি এরকম একটা জিনিস চলে আসছে। এখন এটা আছে একটা সাইডে আছে, হ্যাঁ এটা তাহলে আছে কি একটা মাঝখানে আছে, এবং আছে কি উইডটা কি কম আছে। তো আমরা এটাকে কি করতে, মাঝখানে নেওয়ার জন্য কি করতে পারি, আমরা এই যে সেকশন আছে, সেকশনের ভিতরে ডিপ যেহেতু একটা, তো একটা ডিপকে আমরা যদি ফ্লেক্স দিয়ে কি অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই, তাহলে কি এটা মাঝখানে চলে আসে। তো চলেন আমরা এখানে যেহেতু আমাদের এটা কি সিলেক্ট করাই আছে, সিলেক্ট এই যে সেকশন ব্যানার সেকশন, এখানে আমরা বলে দেবো কি ডিসপ্লে ফ্লেক্স, আর এটা হবে কি অ্যালাইন আইটেম সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট আমরা দেবো না, কারণ হচ্ছে কি এখানে শুধু আমার ভার্টিক্যালি কি সেন্টারে লাগবে। রিফ্রেশ, তাহলে দেখেন এটা কি মাঝখানে চলে আসলো। এখন হচ্ছে এর একটা কি উইড একটু কম আছে, এবং একটা ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে। এখন এই স্লাইডারটা আছে কোনটা, স্লাইডার হচ্ছে এই যে এটা ক্যারোসেল স্লাইডার। তো এটাকে জাস্ট কি আমরা ধরে একটা উইড দিয়ে দেবো, আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলে আমাদের হয়ে যাবে এটা। তো এখানে একটা আইডি দেওয়া আছে, আইডিকে ধরেন কন্ট্রোল সি। আচ্ছা, এন্টার দিলাম। এরপরে আছে কি ব্যানার সেকশন স্পেস হ্যাশ দিয়ে এখানে আইডিটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, উইড এখানে একটা বলে দিতে পারি উইড। আচ্ছা, এখন উইড আমরা এভাবে বলে দিতে পারি, ফিক্সড উইড দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি ফিক্সড উইডের পরিবর্তে। আচ্ছা, আমরা আপাতত দিয়ে দিলাম, ধরেন এটা হচ্ছে কি 650 পিক্সেল দিলাম। আর এটার একটা কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার RGBA, ধরেন এটা 0
এরপরে আছে কি 0 0, আর ভ্যালুটা আমরা একটু কমাই দিচ্ছি 0.5। রিফ্রেশ, তাহলে দেখেন এরকম আসছে। এখন এটাকে যদি প্যাডিং আমরা দিয়ে দিই তাহলে কি আমাদের হয়ে যাচ্ছে। তো উইথটা একটু বেশি হয়ে গেছে, কত দিয়েছিলাম আমরা 650, তাহলে এখান থেকে কি 550 বা এরকম করে দিতে পারি 600। হ্যাঁ, আচ্ছা এখন এই উইথটা দিলে হবে কি একবারে ফিক্সড। তো আমরা ফিক্সড উইথ না দিয়ে এখানে আমরা বলে দেবো কি ম্যাক্স উইথ। হ্যাঁ, সর্বোচ্চ কত হবে ম্যাক্স উইথ, সর্বোচ্চ 600 পর্যন্ত যেতে পারবে, এর নিচে ছোট হতে পারে কোনো সমস্যা নেই, বাট সর্বোচ্চ কত হবে 600। এভাবে বলে দিলাম রিফ্রেশ, তাহলে এটা দেখেন 600 পর্যন্ত থাকবে, এর থেকে যদি ছোট হয় ছোট হবে, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং। আচ্ছা প্যাডিং আমরা বুটস্ট্র্যাপ দিয়েই দিই, কারণ বুটস্ট্র্যাপের প্যাডিং দিলে ওটা একটা রেসপন্সিভ প্যাডিং আসে। তো বুটস্ট্র্যাপ দিয়েও দিতে পারেন, আমরা যেহেতু লিখে ফেলছি তার দিয়ে দিই, প্যাডিং হবে এটা। ধরেন লেফট রাইটে কি একটু বাড়াই দিই, প্রথমে আছে কি টপে, টপে যাচ্ছি 20 পিক্সেল, এরপরে হচ্ছে যে রাইট সাইডে আছে কি 20 পিক্সেল, এরপরে বটমের দিকে আছে কি 20 পিক্সেল, এবং সবার শেষে আছে কি আমাদের লেফট সাইড, লেফট সাইডে ধরেন আমরা দিচ্ছি কি 80 পিক্সেল। তাহলে আমাদের কি এরকম একটা চলে আসছে। আচ্ছা এতটুকু, এখন আমাদের চেঞ্জ করতে হবে কি এই হচ্ছে কি আইকনটা। আইকনটা আমাদের এখানে যেরকম আছে, এই যে আইকনটা এখানে কি নিয়ে আসতে হবে। তো এখানে একটু প্যাডিং বেশি আছে, আমরা বেশি দিতে পারি। আচ্ছা থাকুক, পরে আমরা বাড়াই দেবো এখন। আচ্ছা এখন আইকনটা কোথায় আছে আমাদের, এটা হচ্ছে যে এই যে বাটনটা। হ্যাঁ, এই যে বাটনটা, তো বাটনের এখানে আমরা কি ইউজ করব, ওদের যেটা আছে এই যে স্পেন আছে, এগুলোকে আমরা কি রিমুভ করে দেবো। এখন স্পেনের পরিবর্তে আমাদের এখানে লাগবে কি ইমেজ, আমাদের যে ইমেজটা আছে এখানে জাস্ট কি ওর পরিবর্তে ইমেজটা এখানে বসাই দেব। তো ইমেজের এখানে আমি দিচ্ছি হচ্ছে যে ইমেজ ডট স্ল্যাশ অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে কি ইমেজেস, আর এটার নাম আমরা কি দিছিলাম, এর নাম কি আছে এটার, এটা হচ্ছে যে এই অ্যারোটা, অ্যারো আছে কি 4, তো জাস্ট নামটা এখানে বসাই দেন অ্যারো 4। সেভ করেন, এখন এখানে এসে আউটপুটে এসে কি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি ইমেজটাও চলে আসছে। কি ইজি না জিনিসগুলো। আচ্ছা এরপরে যদি আসেন এই যে আইকনগুলো, হ্যাঁ এই আইকনগুলো কোথায় আছে নিচে। তো আইকনগুলো এখান থেকে নিচে যদি আনতে চাই আমরা, তাহলে আমাদের কি একটা কিভাবে আনতে পারি, আমাদেরকে একটু ধারণা দিয়ে বলেন দেখি আপনাদের কি মনে হচ্ছে। হ্যাঁ ধরেন আমাদের এখানে এখন আছে কি এই যে স্লাইডারের ভিতরে, বাট আমাদের এটা নিয়ে আসতে হবে কোথায়, হেডারের যে নিচে আছে হেডারের নিচে। তো এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা এটাতে যদি আপনি এইচটিএমএল থেকে বের করে নিচে দেন, ধরেন আপনি দিচ্ছেন কি এখান থেকে স্লাইডার থেকে বের করে হেডারের এখানে বসাই দিলেন, তখন কিন্তু আবার এখানে ক্লিক করলে এই কাজগুলো করবে না। তো আমরা তো এটা চাই না, আমরা চাচ্ছি এখানেই থাকবে, এটাকে চেঞ্জ করবো কি দিয়ে সেস দিয়ে। তো সেসেস দিয়ে এক জায়গার থেকে সরাইতে গেলে আমাদের অবশ্যই কি পজিশন ইউজ করতে হবে। তো পজিশন এটা কোথায় আছে আমরা আসি আগে। হ্যাঁ, তাহলে এই যে বাটনগুলো দেখেন উপরে, এই যে বাটনগুলো থাকে এগুলো হচ্ছে কি নাম দিচ্ছে, ওরা কি দিচ্ছে দেখেন, ক্লাস নেমগুলো কই, ক্লাস। হ্যাঁ, বাটন এই যে ক্যারোসাল ইন্ডিকেটরস। হ্যাঁ ক্যারোসাল ইন্ডিকেটরস, তো ক্যারোসাল ইন্ডিকেটরস যেগুলো আছে এই যে বাটনগুলো আছে, তাহলে এটাকে আমরা করে দেবো কি পজিশন, পজিশন হবে কি অ্যাবসলিউট, আর এটা হবে কি পজিশন যেহেতু অ্যাবসলিউট আমরা করতেছি, তাহলে টপ থেকে কোথায় থাকবে আমাদের বলে দিতে হবে। এখানে আছে কি ইন্ড, আচ্ছা সরি ইন্ড হবে না, এখানে হবে স্টার্ট। স্টার্ট থেকে কোথায় থাকবে, ধরেন আমরা দিচ্ছি কি 50,
এরপরে বটম থেকে ধরেন দিলাম কি আপাতত 0 থাকলো। এরপরে আছে যে ট্রান্সলেট আমরা করে দিতে পারি, ট্রান্সলেট এক্স, এটা হবে কি মিডিল, ট্রান্সলেট মিডিল এক্স। আচ্ছা ট্রান্সলেট আমরা কেন ইউজ করি, ওই যে ওর উইথ যতটুকু ওখান থেকে কি ও যেন মাঝখানে চলে আসে, এই কারণে ট্রান্সলেট দিয়ে দিলাম। এখন এখানে রিলেটিভ করতে হবে তাহলে কোনটাকে, এই যে আমাদের হেডার সেকশন আছে এটা হবে কি রিলেটিভ, বুটস্ট্র্যাপের ক্লাসও ইউজ করতে পারেন। এটা হবে কি পজিশন রিলেটিভ। তাহলে হেডারকে করে দিলাম আমরা কি পজিশন রিলেটিভ, আর এখানে করে দিলাম আমরা কি পজিশন অ্যাবসলিউট। আচ্ছা তারপরেও হবে না, জাস্ট দেখি আমরা রিফ্রেশ করলাম, তারপরে কিন্তু বাইরে আসতেছে না। হ্যাঁ এখানে একটা জিনিস বুঝতে হবে, কারণ অলরেডি আপনি যদি বুটস্ট্র্যাপে এখানে দেখেন এ কোথায় আছে, নিচে আছে, তাই না? তো ও যে নিচে আছে অলরেডি আপনি, এরা কি করছে এই যে স্লাইডারকে ধরে একে নিচে আনার জন্য স্লাইডারের ভিতরে কি রিলেটিভ ইউজ করছে। তো যেহেতু রিলেটিভ এখানে ইউজ করা আছে, তো ও কি করতেছে এটাকে যখন অ্যাবসলিউট করতেছেন ও খুঁজতেছে কি রিলেটিভ, যেহেতু এখানের মধ্যে কি ও রিলেটিভ পেয়ে যাচ্ছে, তখন আর ও কি হেডারের মধ্যে যাচ্ছে না। তো আমাদের কি করতে হবে, এই যে এটার মধ্যে যে রিলেটিভটা আছে এটাকে কি বন্ধ করে দিতে হবে। তো আমরা এটাকে বন্ধ করে দেওয়ার জন্য কিভাবে করতে পারি, ক্লাস পজিশন হবে কি স্ট্যাটিক, বাই ডিফল্ট যেটা থাকে পজিশন যদি রিলেটিভ থাকে তাহলে আমরা করে দিলাম কি পজিশন স্ট্যাটিক। তার মানে এখানে যদি কোনো পজিশন থাকে সেটাকে কি আমরা রিমুভ করে দিলাম। সেভ করি, এখন এসে যদি ডকুমেন্ট এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন ও কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখানে একটা জিনিস বোঝার ছিল, সেটা হচ্ছে যে রিলেটিভ অলরেডি কি স্লাইডারের ভিতরে ছিল, আমরা যদি স্লাইডারের ভিতরে অলরেডি ওরা এখানে লিখে রাখছিল, এই কারণে আমরা এখানে যদি অ্যাবসলিউট করতাম, এখানে রিলেটিভ করছি, তারপরে কিন্তু ও বাইরে যাবে না, কারণ এখানে অলরেডি কি রিলেটিভ পেয়ে গেছে। তো এটাকে বন্ধ করার জন্য কি ইউজ করলাম, পজিশন স্ট্যাটিক। এখন যদি আমরা আউটপুটে দেখি, রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে চলে আসছে। আচ্ছা চলে আসছে ঠিকই, বাট আসছে কোথায়, একটা সাইড হয়ে গেছে, তাই না? তো সাইড যদি হয়ে যায়, আমরা 50 বুটস্ট্র্যাপটা ইউজ করছি, আর যদি এভাবে বুটস্ট্র্যাপ দিয়ে কি পারফেক্টলি না আসে, আমাদের কাস্টম সিএসএস লিখতে হবে, এছাড়া কোনো আর উপায় নেই। কারণ আমরা বুটস্ট্র্যাপের যেভাবে করার দরকার এগুলো কি করলাম, বাট হচ্ছে না যেহেতু, তাহলে এটা কি করতে হবে, কাস্টম করতে হবে আমাকে। তাহলে পজিশনটা আমরা এখান থেকে ইউজ করছি কোথায়, ক্যারোসেল ইন্ডিকেটর। হ্যাঁ তো এটাকে জাস্ট কপি করলাম, ক্যারোসেল ইন্ডিকেটর, সিএসএসে আসি, ডট ব্যানার সেকশন, এরপরে ক্যারোসেল ইন্ডিকেটর, এটাকে বলে দিচ্ছি আমরা এখান থেকে যে বটম থেকে লেফট থেকে দিয়েছিলাম কত, স্টার্ট থেকে 50, তাই না? তো এটাকে জাস্ট আমি কি উঠাই দিচ্ছি, এতটুকু উঠাই দিচ্ছি, টপ বটম এগুলো উঠাই দিচ্ছি। এই টপ বটমটা আমরা এখানে ইউজ করবো, ধরেন লেফট থেকে থাকবে 85%, আর বটম থেকে আচ্ছা 35, আচ্ছা 40 দিয়ে দিই, দেখি আগে কতটুকু আছে। যেহেতু 50 দিলে কি একটা সাইডে চলে যাচ্ছে, তো আমরা এখান থেকে কি কমাই দিচ্ছি, 40 দিচ্ছি। এরপরে বটমে দিচ্ছি কতটুকু, ধরেন 3% বা 2%, এভাবে একটা দিয়ে দিলাম, বটম থেকে অতটুকু কি উপরে থাকে। এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা একটু সরে আসছে, 35 দিচ্ছি। আচ্ছা এখন দেখেন 35 দিলে মোটামুটি কি আমাদের ঠিক আসতেছে, একবারে মাঝখানে। কোনটা, এই যে এটাকে আমরা পরে ঠিক করবো, আসতেছি এটা। আচ্ছা এতটুকু বুঝতে পারছেন তো, জাস্ট আমরা পজিশন, এখানে পজিশন আপনি যেহেতু সিলেক্ট করছেন, পজিশনটা কি এখানে না লেগে ওখানেও কি লিখে দিতে পারতেন, যেহেতু আমরা এখানে ইউজ করে দিছি তো ওখানে আর লিখলাম, যে কোনোভাবে করা যায়। আচ্ছা তাহলে এখন এটার এগুলো হচ্ছে যে বাটন যেগুলো আছে, বাটনের আমাদের কি কি লাগবে, ছোট ছোট কি আইকন আছে, এগুলার হাইট হচ্ছে কি ছোট, বাট এগুলো আছে কি অনেক বড় আছে।
তো আমরা এগুলোকে জাস্ট একটু এখন যদি কাস্টমাইজেশন করতে যাই, তাহলে এদের একটা ক্লাস দেওয়া আছে, হ্যাঁ? এই যে অ্যাক্টিভ, এরপরে হচ্ছে যে টাইপ 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 বাটন, কোনগুলো? এই যে এগুলোর কথা বলতেছেন, হ্যাঁ এগুলো হচ্ছে যে বুটস্ট্র্যাপের অ্যাট্রিবিউট। হ্যাঁ, ওরা এই এই নামে কিছু অ্যাট্রিবিউট তৈরি করে রাখছে, এগুলো দিয়ে ওরা কাজ করতেছে। দেখেন, আপনি যখন এই ইন্ডিকেটরে ক্লিক করতেছেন, এটা কোথায় যায়, কোথায় গিয়ে এটা কাজ করবে? হ্যাঁ, ওরা এইভাবে কিন্তু ডাটা বেস টার্গেট, ও কোথায় গিয়ে টার্গেট করবে। দেখেন এখানে একটা কি আইডি দেওয়া আছে, হ্যাশ হচ্ছে কি আইডি। এই আইডিটাই দেখেন ক্যারোসেলের নামের ভিতরে কি সেম আইডিটা দেওয়া আছে। তো আপনি ওকে ওরা বলে দিচ্ছে, তুমি যখন এখানে ক্লিক করবা, হিট করবা, এটা টার্গেট করবে কোন জায়গায় গিয়ে, টার্গেট এই যে আইডিটা আছে এখানে কি হিট করবে, এবং এটাকে ধরে ও একটা এগুলোকে কি সিএসএস দিয়ে, এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে কি স্লাইড লেভেল আছে কি 1, তাহলে 1-এ যদি থাকে ও পরেরটাকে কি স্লাইড করে দিবে। হ্যাঁ, এগুলো ইয়ে করে দিচ্ছে। এরপরে যদি আসে 2-তে ক্লিক করেন, তাহলে কি 2 নম্বর স্লাইডটাও দেখাই দিবে। আবার যদি 3 নম্বরে ক্লিক করেন, আবার এটা কি 3 নম্বর স্লাইডটা দেখাই দিবে। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ ওরা কি এভাবে তৈরি করে রাখছে। তো এগুলোকে আপনাদের কাস্টমাইজ করার দরকার নেই। জাস্ট যদি এরকম মনে করেন যে না আইডিটা অনেক বড় হয়ে গেছে, আপনি আপনার মতন কি একটা নাম দিতে চান, সেক্ষেত্রে শুধু আইডিটাকে কি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এখানে আছে যে এই ইন্ডিকেটর, এরপরে আছে কি বাটন, এগুলোকে আমরা একটু ওভাররাইড করব। চলেন, আহ, আমি এখান থেকে নামটাকেই চেঞ্জ করব, ওদের ওদের যেগুলো আছে এগুলো আমরা কি ইউজ করবো না। জাস্ট এখান থেকে কন্ট্রোল সি, ইন্ডিকেটরস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই যে ক্যারোসেল ইন্ডিকেটর আমরা লিখছি, এখান থেকে জাস্ট কি ক্যারোসেলটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওদের কোনো সিএসএস আমরা এখানে অ্যাপ্লাই করবো না। তো ডট কন্ট্রোল ভি ইন্ডিকেটরস, এরপরে আছে কি বাটন। এই বাটনকে আমরা বলে দিচ্ছি একটা, বাটনের ভেতরে আমাদের কোনো কিছু টেক্সট বা কোনো কিছু নেই, তো বাটনের ভেতরে আমরা জাস্ট কি একটা স্প্যান রেখে দিতে পারি। হ্যাঁ, স্প্যান 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 ট্যাগ রেখে দিলাম। প্রত্যেকটার ভেতরে কি এভাবে একটা করে ফাঁকা স্প্যান ট্যাগ আমরা রেখে দিচ্ছি, যেহেতু কোনো কিছু এখানে নাই। সেভ করেন, তাহলে এখানে একটা কি ফাঁকা স্পেন দিয়ে দিলাম। এটাকে ধরে আমরা এখানে একটু স্টাইল করব, বাটন, এরপরে হচ্ছে যে স্পেন। আচ্ছা, এটা একটা কি উইড দেই আমরা, ধরেন উইড দিচ্ছি 20 পিক্সেল, হাইটও দেবো কি 20 পিক্সেল। এরপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার দেবো আমরা, ব্যাকগ্রাউন্ড কালার। বাই ডিফল্ট কি কালার আছে এদেরটা? আচ্ছা, কোনো কালার নেই তাই তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার নাই, তাহলে দরকার নেই আমাদের। এখানে কি আছে, বর্ডার আছে। হ্যাঁ, বর্ডার আছে, ধরেন এখানে দিচ্ছি কি 2 পিক্সেল সলিড, সলিড, এটা হচ্ছে যে হোয়াইট। তাহলে হোয়াইটের একটা কালার কোড দিয়ে দিচ্ছি আমরা, এফ এফ এফ। আর এটা হচ্ছে কি বর্ডার রেডিয়াস থাকবে 50%, তাহলে 20 পিক্সেলের মধ্যে এটা কি রাউন্ডেড হয়ে আমাদের আসবে। সেভ করি, এতটুকু করলাম। এখানে এসে রিফ্রেশ করি আমাদের, এখানে দেখি কীরকম আসে। তাহলে দেখেন এরকম কি বাটনগুলো দেখা যাচ্ছে। হাইট হাইট কতটুকু দিছি, 20 পিক্সেল। বর্ডার রেডিয়াস, বর্ডার,
আচ্ছা, স্পেন না নিয়ে যদি বাটনের ভিতরে এই সিএসএস গুলো দেই, দেখি কিরকম আসে। সেভ করি। আচ্ছা দেখেন, জাস্ট স্পেন না নিয়ে আমরা কি সরাসরি বাটনকে ধরে কি ডিজাইনটা করে দিলাম, তাহলে এটা বড় হয়ে গেছে না, ওদের যেরকম ছিল ওর থেকে কি বড় হয়ে আসছে। এখানে আমরা স্পেন দিছিলাম না, স্পেনটা না দিয়ে এখন শুধু কি সরাসরি বাটনকে ধরলাম, হ্যাঁ, স্পেনের পরিবর্তে ইন্ডিকেটর, এরপরে কি বাটনগুলোকে একটা কি উইডথ দিলাম, হাইট দিলাম, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হবে কি ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিলাম, হাইট উইডথটা আমরা একটু কমাই দিই এখন, যেহেতু বড় হয়ে গেছে। এখান থেকে হচ্ছে কি 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল, রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে আবার একটু ভেঙে যাচ্ছে 50%। পনেরো পিক্সেল দিয়ে দেখি হাইট। আচ্ছা, এতটুকু মোটামুটি দেখেন আমাদের কি ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে যে এখানে ক্লিক করলে এখানে কোথায় আসছে ক্লিকেবল যে কাজগুলো, হভার করার সাথে সাথে কি কালারটা চেঞ্জ হবে, হভার করার পরে হচ্ছে কি কালারটা কি চেঞ্জ হবে। একটু ছোট করতে চাইলে আরো ছোট করে দেন, হ্যাঁ, এখান থেকে জাস্ট কি হাইট উইডথটা কমাই দিন, তা থাকুক। আর হচ্ছে যে এখন আমরা একটা ইয়ে করবো যে অ্যাক্টিভ কালার যেটা থাকবে সেটা হবে কি, এখানে দেখেন একটা আছে কি অ্যাক্টিভ কালার দেয়া আছে, অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, হ্যাঁ। তাহলে আমরা কি করবো, অ্যাক্টিভ যেটার মধ্যে থাকবে সেটার হবে কি কালারটা করে দেবো কি আমাদের যে সেকেন্ডারি কালারটা আছে ওটা। সেম জিনিসটাকে কি আমি কপি করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডট অ্যাক্টিভ, বাটনের মধ্যে যেখানে কি অ্যাক্টিভ ক্লাসটা থাকবে সেটার কি কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি এখানে এসে রিফ্রেশ করি, ওকে, এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, আচ্ছা পরেরটার মধ্যে কোনো টেক্সট দেয়া নাই, আবার যদি এখানে আসি, স্লাইডটা অ্যাক্টিভ কালারটা চেঞ্জ হচ্ছে না, না হওয়ার তো কথা, বুটস্ট্র্যাপ তো ওরা তো ওভাবেই করে রাখছে। ক্যারোসাল, এদের নাম ছিল কি ক্যারোসেল, এরপরে হচ্ছে যে ইন্ডিকেটরস। আচ্ছা, নামগুলো একটু চেঞ্জ করে দেখি ওটা কাজ করে কিনা, কারণ অ্যাক্টিভ ওরা জাভাস্ক্রিপ্ট অলরেডি কি এটা হওয়ার কথা, যখন চেঞ্জ হবে সাথে সাথে কি এটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক হওয়ার কথা এটা। তো আমরা যদি এখান থেকে নামগুলো যেহেতু একটু এডিট করছিলাম, আবার আগের নামটাই দিয়ে দেখি, হ্যাঁ, ওর এটা যদি কাজ করে। আচ্ছা, এখন এটা আবার কাজ করতেছে, তখন আবার কি আমাদের যে ডিজাইনটা আছে এটা আবার কি ভেঙে যাচ্ছে। তো আমরা এখানে যদি উইড হাইট গুলা একটু ইম্পর্টেন্ট দিয়ে দিই এখন, আশা করি কাজ করার কথা। এরপরে হচ্ছে যে ওকে, তাহলে এরকম দেখেন আমাদের কি এখন প্রপারলি কি
কাজ করতেছে। আচ্ছা একটি বলে বর্ডারটাও যদি কি ওটা ওভার কালারটা চেঞ্জ করতে চান, সেম ভাবে কি এটাও করে দেন, বর্ডার কন্ট্রোল সি, অ্যাক্টিভ কালার যখন থাকবে যেটার মধ্যে সেটা কি বর্ডারটা হবে কি এই যে কালারটা আছে এই কালারটা, তাহলে পুরাটাই আপনাদের রেড কালার হয়ে আসবে। ঠিক আছে, এখন যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন আমাদের এগুলো কি সাথে সাথে চেঞ্জ হচ্ছে ইন্ডিকেটরগুলো। আচ্ছা এখন হচ্ছে যে ফাঁকা আসতেছে, তার মানে কি এখন হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলোকে কি জাস্ট ডুপ্লিকেট করে দিতে হবে। এখন এখানে যদি আসেন পরেরটাই কি আছে দেখেন, আমি এগুলোকে একটা যেহেতু আমরা কমপ্লিট আমাদের, এখন একটাকে জাস্ট কি কপি করে পেস্ট করে দেবো, বাকিগুলো শেষ। আচ্ছা ক্যারোসেল আইটেম, এই যে ক্যারোসেল ইনার ক্যারোসেল আইটেম, এই যে আইটেমটা আছে এটাকেই জাস্ট কি কপি পেস্ট করে দেবো, শেষ। আচ্ছা, এখানে আরো একটা সুবিধা হয় যদি এখানে কি একটা ডিবের ভেতরে সবগুলো রেখে দেন, তাহলে বুঝতে আরো সুবিধা হয় যে একটা ডিবের ভিতরে আমাদের কি সবগুলো আছে। কপি করেন কন্ট্রোল সি, সেম ভাবে কি এই যে আইটেমের ভিতরে বলে দেন এই যে আরেকটা আইটেম, তিনটা, রিফ্রেশ, তাহলে আর আমাদের এই যে ডিজাইনটা আছে এটা আর কি ভেঙে যাবে না। হ্যাঁ দেখেন প্রত্যেকটা কি চেঞ্জ হচ্ছে। এখন এর ভিতরে মাঝখানে যে টেক্সটগুলো আছে এগুলো কি চেঞ্জ করে দিলে আমাদের কি কাজ শেষ। আর এখান থেকে একটা মার্জিন আছে, এখান থেকে যদি দেখি তাহলে প্যাডিংটা কি একটু বেশি আছে। তো বেশি প্যাডিং যদি দিতে চাই, আমরা অলরেডি কি একটা প্যাডিং ইউজ করছি না 100 পিক্সেলের মতন, ব্যানার সেকশন, এই যে ক্যারোসেল ইনার প্যাডিং এখানে দিছি কত 80 পিক্সেল। তো 80 পিক্সেল থেকে এখান থেকে কি আমরা বাড়াই দিতে পারি 120 পিক্সেল। হয়েছে, আরো বাড়াইতে হবে। দেওয়া লাগলে দেন, ধরেন 150 দিয়ে দেন। এটা এটা আচ্ছা তাহলে এখান থেকে আমরা যে প্যাডিংটা দিছি না, প্যাডিংটা বাড়াই দেন, তাহলেই তো বড় হয়ে যাবে। তো উপরে নিচে আছে কি, উপরে যদি দেই ধরেন ডাবল করে দিলাম 40 পিক্সেল, এই সাইডেও কি 40 পিক্সেল দিচ্ছি, টপ আর বটমে কি 40 পিক্সেল, রিফ্রেশ। আচ্ছা এতটুকুর মধ্যে কোনো এটা এই বাটনটাকে কি এইদিকে সরাই নিতে চাচ্ছেন? আচ্ছা এখন এই বাটনটাকে যদি এইদিকে সরাই নিতে চান তাহলে আপনাদের কি এটাকে পজিশন দিয়ে সরাইতে হবে, কারণ এরা অলরেডি কি পজিশন দিয়ে এটাকে সরাই রাখছে, এখানে রাখছে, এই কারণে মিডিলে রাখছে। আপনি যদি দেখেন আপনার এই যে ক্যারোসেলের উইথ যতটুকু আছে ও কি মিডিলে থাকবে। এখন যদি আপনি এইদিকে আরও যদি সরাতে চান তাহলে ওরা লেফট থেকে যতটুকু দিয়ে রাখছে ওটাকে আপনাকে কি কমাই দিতে হবে। তো এখানে যদি আসেন কোথায় আছে এটা, এইচটিএমএলটা দেখেন, এটা হচ্ছে কি আমাদের এই যে নিচের যে বাটনটা আছে এটা, এই যে আমরা ইমেজটা ইউজ করছি এখানে। তো এখানে জাস্ট আপনি এই যে বাটনটাকে ধরে আপনি জাস্ট কি পজিশন অলরেডি ওরা ইউজ করছে, শুধু লেফটের ভ্যালুটাকে কি আপনি কমাই দেবেন। ধরেন প্রিভিয়াস এই যে ক্লাসটা আছে এটাকে ধরি কন্ট্রোল সি, ডট, এটা হচ্ছে কি ব্যানার সেকশন, ডট দিয়ে এটাকে পজিশন যেহেতু ওরা অলরেডি ইউজ করার কথা, তখন আমি লেফট থেকে করে দিচ্ছি কি ধরেন 2%। আচ্ছা এইদিকে সরে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে কি দেবো মাইনাস, বেশি হয়ে গেল না, আমরা এখান থেকে জাস্ট 2 দিয়ে দিলাম। ওকে পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা আরো মানে এমন কোথাও আছে যে এই জায়গায় আপনি ক্লাসটা বা কোনো বুঝতে পারেন নাই?
আমি এই স্টেপগুলো আবার রিপিট করে দিচ্ছি। দেখেন ফার্স্টে হচ্ছে কি হেডার সেকশন, হেডারের কি একটা উইড আছে, হেডারের উইড আর হাইট আমরা কি দিয়ে দিছি, এবং এখানে সাথে দুইটা জিনিসও বলে দিচ্ছি। ম্যাক্স হাইট হবে কি সর্বোচ্চ 900 পর্যন্ত বড় হবে, আর মেইন হাইট মানে এই যে আমাদের ন্যাপবারটা আছে সর্বনিম্ন কি 350 পিক্সেল। তো এখন যদি হিসাব করেন এই যে ডিপটা, হ্যাঁ, এটার উইথ কতটুকু আছে, এটার হাইট যদি দেখি আমরা তাহলে এটা কি 394 আছে। তো জাস্ট এমন যাতে না হয় যে এই যে ইমেজটা কি যখন ডিসপ্লে ছোট, কারো যদি ডিসপ্লে ছোট তখন হচ্ছে কি আমার ডিপটা এরকম দেখাচ্ছে, ইমেজ কি এর নিচে চলে গেছে। হ্যাঁ? তো এরকম প্রবলেম যাতে না হয় এই কারণে আমরা কি একটা মিন হাইট দিয়ে দিচ্ছি এখানে। তো 350 পিক্সেল যেহেতু আমাদের কার্ডের ওই ইয়ের উইডটা কি বড় হয়ে গেছে, তা এখান থেকে আমরা এই জন্য কি মিন হাইটটাও কি এখন বাড়াই দেবো, তাহলে 450 পিক্সেল থাকবে। তাহলে এখন ডিসপ্লে যত ছোটই হোক না কেন আমাদের কি ইমেজটা আর উপরে উঠে যাবে না। আচ্ছা, এরপরে কাজ কি ছিল, স্লাইডারটা নিয়ে আসা। বুটস্ট্র্যাপ থেকে আপনি যে কোনো স্লাইডার, আচ্ছা কিছু কাজ বাকি আছে আমি আসতেছি। স্লাইডারটাকে নিয়ে আসার পরে স্লাইডারে কি একটা উইড দিয়ে দেওয়া, স্লাইডারে কি উইডটা আমরা কমাই দেবো। বাই ডিফল্ট একটা স্লাইডারে উইড থাকে কি ফুল উইড থাকে, তো আমরা ওটাকে কি করছি উইডটাকে কি কমাই দিছি। নেক্সট কি করছি, এর ভিতরে যে এই যে উইড যেটা আমরা কমাই দিলাম, তারপরে এখানে একটা কি আইকন ছিল পিছনে, ওই আইকনটাকেও কি রিমুভ করে দিছি। এরপরে এই যে ইন্ডিকেটর ছিল ওগুলাকে কি পজিশন দিয়ে এখানে নিয়ে আসছি। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে কি আপনাদের অটো স্লাইড। হ্যাঁ, অটো স্লাইড। তো অটো স্লাইড আপনি যে কোনো বুটস্ট্র্যাপের স্লাইডকে অটো স্লাইড আপনি করে নিতে পারবেন। কীভাবে করবেন, ওদের ডকুমেন্টেশনগুলো একটু দেখেন, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে যদি আসেন অটো স্লাইড, এখানে যদি আমরা নিচে যাই, এই যে অটো প্লে ক্যারোসেল। তো অটো প্লে করার জন্য ওরা একটা ইয়ে ইউজ করে, সেটা যদি আমরা অন্য অন্য ইয়ের থেকে দেখবেন যে এই জিনিসটা আপনি পাবেন না অন্যটায়। সেটা হচ্ছে যে ডাটা বিএস রাইট। এই যে ডাটা বিএস রাইট আছে, এটা দেখেন যেগুলো অটো স্লাইড ছাড়া আছে ওগুলোর ভিতরে কিন্তু এই জিনিসটা নাই। হ্যাঁ, তাহলে শুধু এইটুক যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনারটা কি অটো স্লাইড হয়ে যাবে। তাহলে এতটুকুই হচ্ছে পার্থক্য। কোথায় ছিলাম, অটো স্লাইড কই গেল, আচ্ছা অটো প্লেয়িং। আচ্ছা, এখানে এসে জাস্ট এই জিনিসটা নেন, ডাটা বিএস, এরপরে আছে কি ডাটা বিএস রাইটস, এই জিনিসটা এই অ্যাট্রিবিউটটা নেন, এখান থেকে কপি করেন। আপনাদের যে স্লাইডারটা আছে, আমরা যে স্লাইডারটা ইউজ করলাম, জাস্ট ওই স্লাইডারের ভিতরে এই অ্যাট্রিবিউটটা কি ইউজ করে দেন। এটা হচ্ছে কি আমাদের স্লাইডার, এর পাশে আমি একটা স্পেস দিয়ে এটা একটা কি আলাদা একটা অ্যাট্রিবিউট, এখানে জাস্ট কি এটা ইউজ করেন। তাহলে ও কি করবে, এই যে ক্যারোসেল এখানে দেখেন ক্যারোসেল আছে, ওটাকে ধরে ওকে অটোমেটিক অটো স্লাইড হতে থাকবে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আচ্ছা একটু ওয়েট করি দেখি অটো স্লাইড হচ্ছে কিনা, হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার এত লেটে হচ্ছে, আপনি যদি চান একটু কি তাড়াতাড়ি করতে, সেটা কিভাবে করবেন। আপনার যদি এখানে দেখেন অনেক কিন্তু ফাস্ট হচ্ছে, দেখেন অনেক ফাস্ট। তো ফাস্ট যদি করতে চান ফাস্ট সেটাও করা পসিবল। এখান থেকে ডকুমেন্টেশনে আসেন, ওরা দেখেন আপনাদের বলে দিছে, আপনারা শুধু একটু ডকুমেন্টেশন দেখেন বুঝতে পারবেন। এরপরে আসেন এখান থেকে যদি আসি এই যে ক্যারোসেল আইটেম ইন্টারভেল, ইন্টারভাল কতটুকু কতক্ষণ পরে ইন্টারভালটা হবে। তো এখান থেকে জাস্ট আপনি ইন্টারভালটা জাস্ট যদি নিয়ে নেন, এই যে ওরা দিয়ে দিয়েছে ডাটা বিএস ইন্টারভাল, এটা কোথায় ইউজ করবেন, ডট আইটেম যেখানে আছে ক্যারোসেল আইটেম যেখানে আছে ওখানে ইউজ করবেন কোনটা, এই যে ডাটা বিএস ইন্টারভাল। বুঝতে পারছেন, জাস্ট এই অ্যাট্রিবিউটটাকে কি কপি করে নেন, কন্ট্রোল সি। তাহলে এটা কোথায় ইউজ হবে, আমাদের কি প্রত্যেকটা আইটেমের ভিতরে। আইটেমগুলো কোথায় আছে, এই যে ক্যারোসেল আইটেম, এটার মধ্যে এই অ্যাট্রিবিউটটা কি ইউজ করে দেন। এখন এর ভিতরে সেকেন্ড আপনি বলে দেন কত সেকেন্ড পর পর আপনি কি স্লাইডটা করতে যাচ্ছেন। তো সেকেন্ড, আচ্ছা সেকেন্ড যদি বলে দিতে চান এখানে মিলি সেকেন্ডে বলে দিতে হয়। তো আপনি যদি 1 সেকেন্ড দেন তার মানে কি 1000 দিতে হবে, যদি 2 সেকেন্ড দেন তাহলে কি 2000 দিতে হবে। হ্যাঁ,
এটা হচ্ছে যে মিলি সেকেন্ডে দিতে হয়। ধরেন আমরা এখান থেকে কি 3000 দিয়ে দিচ্ছি, তাহলে 3 সেকেন্ড পর পর কি এটা স্লাইড হবে। তাহলে এই জিনিসটাই কি প্রত্যেকটা আইটেমে যতগুলো আপনার আইটেম থাকবে ওটার মধ্যে দিয়ে দেন। এখন যদি সমান টাইম দেন কি সেম টাইমে হবে। আবার যদি একটা যে বলে দেন কি ক্যারোসেল আইটেম, এটাতে আবার দিলেন কি 5000, তো এটা হবে কি 5000 মানে 5 সেকেন্ড পরে এটা স্লাইড হবে। এরকম একটা বিষয় আর কি। আরেকটা আইটেম আমাদের কই, কোনটা তো নিজে তৈরি করবেন? সিএসএস দিয়ে আপনি ডিজাইনটা করতে পারতেছেন, সবগুলো ডিজাইন তো আপনি করতে পারলেন, কিন্তু ক্লিক করলে যে চেঞ্জ হবে, হ্যাঁ একটার থেকে আরেকটা যাবে। সেক্ষেত্রে এটা হচ্ছে যে ওই যে আপনি যে ক্লিকেবল কাজগুলো করতেছেন, ক্লিকেবল কাজ করার সাথে সাথে ওখান থেকে আপনি চেঞ্জ করবেন, এইগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ। আমি আগেও বলছি কোনো কিছু ক্লিক করার পরে কি চেঞ্জ হচ্ছে। তাহলে এখন যদি জাস্ট এটাকে আগে শেষ করে নিই, হ্যাঁ কোথায় ছিলাম আমরা, এই যে আইটেম 3000 একটা দিলাম, এরপরে এই একটা আইটেম, এটার মধ্যেও কি 3000 বলে দিচ্ছি, কন্ট্রোল এস সেভ করেন। এখানে এসে কি রিফ্রেশ, তাহলে দেখবেন যে 3 সেকেন্ড পর পর এটা কি অটোমেটিক স্লাইড হবে, 1 2 3 হয়ে গেছে। আচ্ছা এখন আসেন, চেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে কি সাইড বার দিয়ে যাচ্ছে, আর এখানে যদি আপনি দেখেন এটা চেঞ্জ হচ্ছে কিভাবে, ফেড আকারে, হ্যাঁ। তো বুটস্ট্র্যাপেরও একটা আছে ফেড, ক্যারোসেল ফেড। আচ্ছা এখানে আসেন, এটা যে কোনো ক্যারোসেলের সাথে আপনি কি এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে পারবেন। তো আপনি জাস্ট বুঝে বুঝে যদি করেন এখানে সব কাস্টমাইজেশন করা যায়। তো আমরা যদি এখানে আসি, ফেড কই গেলে এই যে ফেডস, হ্যাঁ, তাহলে এটা দেখেন চেঞ্জ হচ্ছে কীভাবে। এখানে আমি যদি ক্লিক করি দেখেন তো এটা কি সাইড থেকে আসতেছে না, ওর ভিতরেই কি চেঞ্জটা হচ্ছে। তাহলে এটার জন্য নিচে কোনো একটা ইয়ে দেওয়া আছে, অ্যাট্রিবিউট দেওয়া আছে। আমরা যদি এটা দেখি এখানে দেখেন দেওয়া আছে কি ক্যারোসেল ফেড নামের একটা কি ক্লাস দেওয়া আছে, ডট ক্যারোসেল ফেডস, এই যে ডট ক্লাসের ভিতরে কি দেওয়া আছে ক্যারোসেল ফেড। জাস্ট এই ক্লাসটাকে কি কপি করেন। এরপরে আমাদের কোডে যদি আসি, স্লাইডারে যাই উপরে, এই হচ্ছে আমাদের কি স্লাইডার। এখানে জাস্ট আমি বলে দেবো কি কন্ট্রোল ভি ক্যারোসেল ফেড, এখানে আসি কি রিফ্রেশ, দেখেন চেঞ্জ হচ্ছে, বুঝতেছেন? এদের নিচে দিয়ে খেয়াল করেন, দেখেন ইন্ডিকেটর দেখেন চেঞ্জ হচ্ছে। এখন টেক্সটগুলো আমরা কি সেম বিদায় আমরা কি বুঝতেছি না, তো টেক্সটগুলো যদি আমরা চেঞ্জ করে দেই আমাদের হয়ে যাবে। তো দুইটা একটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ধরেন এটাকে জাস্ট কপি করলাম, সেকেন্ড যে আমাদের ইয়েটা আছে আইটেমটা আছে এখানে বসাই দিই, রিফ্রেশ হচ্ছে। এটাই হচ্ছে এরকম আপনি চাইলে এগুলা সবগুলাই আপনার, হ্যাঁ ওটাই তো একটা চেঞ্জ করে দিলাম বিদায়। এখন যদি আপনি সবগুলাই চেঞ্জ করে দেন সবগুলাই কি ওই ফেড হয়ে চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট একটা করে দেখাই দিলাম, বাকিগুলো আপনারা টেক্সটগুলো কপি করে পেস্ট করে দেবেন ওখানে, এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। এখন যদি এটাকে আপনি ছোট করেন দেখবেন যে এটা ফুললি কি রেসপন্সিভ মোডে চলে আসছে, এখানে মাঝখানে চলে আসতেছে অটোমেটিক। আবার যদি এটা ডিসপ্লে যদি ছোট হয়, এটা স্প্রেড করেন দেখেন এই যে এখন ডিসপ্লে কতটুকু, এতটুকু না। আমরা যদি 100 ভিএইচ দিতাম, মিন হাইট যদি আমরা না দিয়ে রাখতাম তাহলে কি ইমেজের হাইটটা হতো কি এতটুকুই, কতটা বুঝতে পারছেন? তাহলে আমাদের যে ক্যারোসেল যেটা ছিল ওটা কি বাইরে চলে যেত। এই কারণে আমরা কি করছি এটা একটা কি মিন হাইট দিয়ে দিচ্ছি, তাহলে ডিসপ্লে যত ছোটই হোক না কেন স্ক্রল কর ভাই, তো স্ক্রল করে ওর মতন কি করে নেই, কিন্তু আমার ডিজাইন কি আমি নষ্ট হতে দেবো না। এই কারণে আমরা ওখানে কি মিন হাইটটা দিয়ে দিছি। আচ্ছা এখন
এখন ধরেন আপনি চাচ্ছেন কি তিনটা, এখানে আছে কয়টা তিনটা, আপনি চাচ্ছেন আরেকটা কি আপনার মতন বাড়াবেন, তাহলে এখানে হয়ে যাবে কয়টা চারটা। তো চারটা হয়ে গেলে আপনাকে, আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি, ধরেন এটা জাস্ট কপি করে নিচ্ছি এখান থেকে। এখন চারটা যদি হয় আপনাকে ইন্ডিকেটরও কি একটা বাড়াতে হবে। তো এই যে এই জিনিসটা মাথায় রাখেন, যদি ইন্ডিকেটর থাকে তাহলে আপনাকে কি ওই ইন্ডিকেটরটাও কি একটা বাড়াতে হবে। যেহেতু নিচে ইন্ডিকেটর আছে কয়টা আমাদের তিনটা, তিনটা আছে বিধা আমাদের এখানে কি তিনটা আছে। এখন যদি চারটা থাকে তাহলে আপনাদের কি এখানেও একটা কি বাড়াতে হবে, এটা মাথায় রাখবে। তো আমরা যদি এখান থেকে একটা বাড়াই, অবশ্যই আমি যদি আর জাস্ট না বাড়াইতেছি না, এখানে বলে দিচ্ছি কিভাবে করবে। এখানে আছে কত স্লাইড 1, তাহলে 2 নম্বরটা আছে কি স্লাইড 2, স্লাইড 3। তাহলে আপনি যদি 4 নম্বর একটা বানান সেক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে কি স্লাইড 4। কিন্তু এখানে যদি স্লাইড 4 না দিয়ে যদি অন্য কিছু দেন কাজ করবে না কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখি। ডান পাশে যে বাটনটা আছে মাথা খারাপ করার দরকার নেই, জাস্ট নিচে আসেন। হ্যাঁ, এই যে স্লাইডারের নিচে আসেন, এখানে একটা কি বাটন আছে না, আমরা একটা ইমেজ ইউজ করছি, সেটা হচ্ছে কি একটা বাটন ইউজ করছি, তো এটাকে জাস্ট কি কপি করেন। দুইটা ছিল প্রথমেই আমরা যখন কপি করে নিয়ে আসছি দুইটা ছিল, আমরা একটাকে ডিলিট করে দিয়েছিলাম। তো জাস্ট এটাকে কি এখানে পেস্ট করে দেন। আচ্ছা এটা হবে কি কন্ট্রোল নেক্সট, এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের অলরেডি ওখানে ছিলই, ক্লাস দেওয়া ছিল কি কন্ট্রোলার, এটা হবে কি নেক্সট। আচ্ছা এরপরে আছে কি টাইপ হচ্ছে বাটন, এটা প্রিভিয়াস না, এটা হবে কি নেক্সট। আপনি যদি ওদের একটু বুটস্ট্র্যাপে যান, এই যে ক্যারজালের এখানে যদি দেখেন বাটন দুইটা এখানে দেয়া আছে, কি কি নাম দেয়া আছে নেক্সট, এবং টাইপ হবে কি বাটন। আবার ডাটাবেস টার্গেট করবে যেটা ওটা হচ্ছে কি ইয়েটা দেয়া আছে এখানে। এরপরে এই যে ডাটাবেস স্লাইড আছে, যাই হোক ওগুলো কি কি থাকে থাক, এখান থেকে জাস্ট কি নেক্সট করে দেন। এখন ইমেজটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে এখানে 4, তাহলে এখানে আমরা দিচ্ছি কি 3, আরেকটা ছিল সেভ করি, এখানে এসে কি রিফ্রেশ করি। আচ্ছা এই যে দেখেন চলে আসছে, সিম্পল। হ্যাঁ, এখন এখানে চেঞ্জ করেন, দেখেন আমাদের ইন্ডিকেটরগুলো কি চেঞ্জ হচ্ছে। এই তাহলে এই সেকশনটাকে কি এখানে আমরা শেষ করে দিলাম, যেহেতু কাজ শেষ আমরা কি করবো এটা গিটহাবে কি পুশ করে দেব। তো এখান থেকে জাস্ট কি একটা আবার কি টার্মিনালটা ওপেন করে নেই। এরপরে এখানে লিখতেছি কি গিট অ্যাড। এখন এভাবে যদি করেন প্রত্যেকটা প্রজেক্ট এভাবে যদি থাকে, দেখেন এই প্রজেক্টটা শেষ হতে কি আপনার আরেকটা প্রজেক্ট হয়ে গেল, আবার এক্সামে যেটা করবেন ওটা কি আরেকটা প্রজেক্ট হয়ে যাচ্ছে। তো দেখেন এটা কোর্স শেষ করতে করতে আপনাদের অনেক কয়টা প্রজেক্ট হয়ে যাচ্ছে। তো এগুলাই আপনি পরবর্তীতে সিভিতে বা অন্য কোথাও অ্যাড করে দিতে পারবেন। তাহলে গেট অ্যাড, গেট অ্যাড দিলাম। ফার্স্ট টাইমে আমাদের কি গেট ইনিট বা এই জিনিসগুলো কি প্রথমবার করে নেওয়া লাগে, পরের বার যখন আমি পুশ করবো গিটহাবে কোনো কিছু, তখন কি করব যে জিনিসগুলোকে কি আমি চেঞ্জ করছি সেগুলোকে শুধু কি অ্যাড করে নেব। গিট অ্যাড ডট অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে কি গিট কমিট, গিট কমিট, এরপরে হচ্ছে কি হাইফেন এম। এরপরে আমরা এখানে একটা কি মেসেজ দিয়ে দেবো, সেটা হচ্ছে কি ব্যানার সেকশন অ্যাডেড। এরপরে জাস্ট একটা কি মেসেজ দিয়ে দিলাম আমরা, এরপরে এখানে কি ইন্টার দিলাম। তাহলে দেখেন আমাদের এগুলো কি কমিট হয়ে গেল। এরপরে আছে কি গিট পুশ। তাহলে সেকেন্ড টাইম যদি আপনি পুশ করতে যান তাহলে কি করবেন গিট অ্যাড, গিট কমিট, তারপরে কি গিট পুশ, এতটুকু লিখলে কাজ শেষ। তাহলে অটোমেটিক, যেহেতু আমরা প্রথমবার অরিজিন সেট করে দিছি, সেকেন্ড টাইম আমাদের কি অরিজিন মেন এগুলো আর বলা লাগবে না। সেকেন্ড টাইম শুধু আমরা কি করব গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। তাহলে এই কোডগুলোও কি এখানে দেখেন আপলোড হয়ে গেছে সেম ইউআর। পাসওয়ার্ড সেভ করে রাখলে অটোমেটিক নিয়ে নেয়। এখন যদি ইন্ডেক্সে আমরা যাই, দেখেন যে এখানে গেলে দেখেন যে ব্যানার সেকশনটাও কি চলে আসছে। হ্যাঁ, এই যে ব্যানার সেকশনটা। ওকে, নেক্সট সেকশনে আসেন। এটাকে আমি ক্লাস একটু ইয়ে করে দিচ্ছি, ব্যানার
আচ্ছা এটা সেকশনের নাম কি দেওয়া যায়? এটা কি করে রাখছে দেন? আচ্ছা এখানে আমরা জাস্ট কি একটা কমেন্ট করে নিলাম, অ্যাবাউট সেকশন স্টার অ্যাবাউট সেকশন কি ইন্ট। এরপরে এখানে একটা কি সেকশন নিয়ে নিচ্ছি আমরা, সেকশন ডট, এটা হবে কি কন্টেনার কন্টেনার ফ্লুইড দিলাম। আচ্ছা এর ভিতরে আমাদের কি আছে, কন্টেনার, হ্যাঁ, ডট কন্টেনার। আচ্ছা এরপরে থাকবে কি রো, ডট রো। আচ্ছা এখন হচ্ছে যে আমরা রো নিচ্ছি, কারণ হচ্ছে কি এখানে আমাদের লেআউট ডিজাইনের ইয়েটা আসতেছে। ছোটো ডিভাইসে কি একরকম থাকবে, বড় ডিভাইসে কি পাশাপাশি থাকবে। যখনই আমাদের কি রেসপন্সিভের জিনিসটা আসতেছে তখনই আমরা ইউজ করবো কি রো। আর অলরেডি জানি আপনি যদি কোনো জায়গায় যদি রো ইউজ করেন তাহলে এর ভিতরের অংশ কয়টা ভাগে ভাগ হয়, 12টা। তাহলে আপনি এখানে যদি রো ইউজ করলেন সাথে সাথে এখানে কি ও এই জায়গাটাকে কি 12 ভাগে ভাগ করে দিবে। এখন আপনার প্রত্যেকটা আইটেমকে আপনি কয় ভাগ করে দিবেন সেটা আপনার ইচ্ছা। ধরেন এখানে দিচ্ছি কি কল, এই একটা আমাদের আইটেম আছে কয়টা, দুইটা, একটা আছে ইমেজ আর এই পাশে আছে কি টেক্সট, তাই তো? তাহলে ডট কল। এখন এই যে দুইটা কল আছে আমাদের রো ইউজ করার সাথে সাথে আমরা কলাম কয় পাচ্ছি কয়টা, 12টা। এখন এই 12টার মধ্যে এই প্রথম যেটাকে আপনি কয়টা কলাম দিবেন, সেকেন্ডটাকে কি কয়টা কলাম দিবেন এটা বলে দিবেন এখানে। তো আমরা যদি চাই প্রথমে কল থাকবে, ছোট ডিভাইসের জন্য কি ব্লক থাকবে, এরপরে হচ্ছে কি বড় ডিভাইসে গেলে হবে কি কল। ধরেন আমাদের হচ্ছে কি এমডি ডিভাইসে, যখন মিডিয়াম ডিভাইসে যাবে তখন কি হবে, এটা কলাম নেবে, কল এমডিতে হচ্ছে কি 6টা। তাহলে 12টার এখানে রোর মধ্যে পাইলাম কয়টা, 12টা। তাহলে এখানে দিলাম আমরা কয়টা, 6টা। তাহলে আর 6টা বাকি থাকে কয়টা, 6টা। তাহলে এই নিচেরটাকেও বলে দেন কি কল এমডিতে 6। তাহলে লেআউট ডিজাইন দেখেন কত সহজ। আপনি যদি এইটুক বুঝতে পারেন আপনার রেসপন্সিভের কাজ শেষ। আপনারা অনেক দেখা যাচ্ছে যে এইটুক বুঝতে গেলে দেখেন। তাহলে এখানে আমরা আবার বলতেছি আমি, এখানে কি হচ্ছে ফার্স্ট টাইম এভাবে চিন্তা করেন। আপনার এখানে লেআউট দেখেন কয়টা আছে, 2টা পার্ট আছে, তাই তো? তাহলে আমরা যদি ছোটো ডিভাইসে যাই, ছোটো ডিভাইসে কি 2টা পাশাপাশি রাখলে ভালো দেখা যাবে না? কারণ হচ্ছে যে তখন উইথগুলো কি অনেক ছোট ছোট আসবে, দেখতে খারাপ দেখা যাবে। আমরা এমনটা যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা যখন একটা নির্দিষ্ট একটা ডিভাইসে আসবে মিডিয়াম উইথ, যখন ডিভাইসের বড় থাকবে তখন পাশাপাশি আসবে। তো সেই কারণে আমরা ইউজ করলাম কি প্রথমে দিলাম কল, ছোটো কল মানে দিলেও যা না দিলেও তাই। এমনি ডিভ হচ্ছে কি ব্লক এলিমেন্ট, উপরে নিচে আসবে একটার পরে একটা ছোটো ডিভাইসে। আর যেহেতু রো ইউজ করছি তার মানে এর ভিতরে অংশটুকু কয়টা হচ্ছে 12টা কলামে ভাগ হয়ে যাবে। এখন আপনি বলে দেন কি কল এমডি, এমডির উইথ হচ্ছে কি 776-এর পরে। তাহলে এখান থেকে আসার পরে হবে কি এর উইথ প্রথম যে আমাদের যে ইমেজটা আমরা দেবো সেটার উইথ হবে কতটুকু, 50% বা 6টা নিয়ে নেবে, হ্যাঁ 6টা। তারপরে হচ্ছে যে কি মিডিয়াম ডিভাইসে যখন যাবে এই যে পরেরটাও কি 6টা নিয়ে নেবে। এতটুকু করলে রেসপন্সিভ শেষ। আচ্ছা এর ভিতরে আমাদের কি আছে দেখেন, বারবার এই জিনিসগুলো বলতেছি, যদি না বোঝেন তাহলে তো আর তারপরে যদি প্র্যাকটিস না করেন আমার আর কি এখানে কিছু করার থাকে না। আসেন ইমেজের ভিতরে কি আছে, একটা ইমেজ আছে, তো আমরা ইমেজটা আগে বলে দিই ডট স্ল্যাশ অ্যাসেটস, এরপরে আছে কি ইমেজেস। ইমেজেসের এটা নাম কি দেওয়া আছে, আচ্ছা এটা হচ্ছে যে এই যে নাম কি, আচ্ছা এই যে এটা B1, হ্যাঁ। তো এখানে আমরা দিচ্ছি কি B1। আচ্ছা এটা দিলাম অ্যাবাউট ইমেজ।
আচ্ছা, এখানে আমরা আরেকটা ক্লাস ইউজ করি রেসপন্সিভ, যাতে কি ইমেজটা বড় হলেও কি আমাদের ডিবের বাইরে চলে না যায়, সেই ক্ষেত্রে ইউজ করি কি ক্লাস ইমেজ ফ্লুইড। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, সেটা হচ্ছে কি ইমেজ ফ্লুইড। আচ্ছা, পরেরটা আসেন, পরের ডিবে কি কি আছে। আচ্ছা সরি, এখানে আমি একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে যে এই যে যেহেতু আমাদের ইমেজ আছে শুধু, তো এখানে ডিপ নিলেও হয়, না নিলেও কোনো কি প্রবলেম নাই। তো একটা ডিবের ভিতরে কি রেখে দিচ্ছি জাস্ট, যেহেতু শুধু একটা ইমেজ ছিল, ডিপ না নিলেও হয়তো পরবর্তীতে যেহেতু আমাদের কি আফটার বিফোর অনেক ধরনের কাজ আসবে এটার ভিতরে, তো আপাতত থাকুক ডিপটা। আচ্ছা, এর ভিতরে এসে জাস্ট কি আরেকটা ডিপ নেন। এই ডিপের ভিতরে আপনার কি কি আছে, টেক্সট আছে কি কি দেখেন তো। প্রথমে আছে কি একটা, এখানে জাস্ট এটাকে কপি করে নেন পুরোটা। হেডিং একটা আছে আর প্যারাগ্রাফ আছে, কন্ট্রোল সি, এরপরে আছে যে প্যারাগ্রাফ। এখন এই যে পুরোটা হচ্ছে কি টেক্সট, যেহেতু অ্যালাইন আছে কি সেন্টার, তো আমরা এখানে পুরো যে ডিপটা আছে এখানে বলে দিলাম কি টেক্সট সেন্টার, তাহলে এগুলো মাঝখানে চলে আসবে। এরপরে আছে কি এটার কালার হবে কি টেক্সট, এটা হবে আমাদের সেকেন্ডারি যে কালারটা আমরা লিখছি ওটা। এরপরে আছে যে ফন্ট কি থাকবে, ফন্ট এটা ক্লাস নেম জানি কি দিছিলাম, ওকে, এটাকে কপি করে কি এখানে বসাই দিচ্ছি। এরপরে আছে ফন্ট সাইজ FS1। সেম ভাবে এখন প্যারাগ্রাফ যেটা আছে, এটা কি এখানে নিয়ে নিই আমি। আচ্ছা যাই হোক, ক্লাস টেক্সট, এটা টেক্সটের কি কালার আছে নেই, ওকে। আর এটার উপরে মার্জিন একটু দিয়ে দিচ্ছি, মার্জিন টপ। এখন যদি এখানে এসে রিফ্রেশ করি, এখানে আমাদের এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ সেকশনটা। তাহলে এটা হচ্ছে কি টেক্সটগুলো। এখন যদি এখানে গ্যাপটা একটু বাড়াই দিতে চান, তাহলে কি জাস্ট এই যে রো আছে এখানে এসে বলে দেন কি জি গার্টার 5, হ্যাঁ, তাহলে একটু বড় হয়ে যাবে। রিফ্রেশ করেন, দুই সাইড থেকে কি স্পেসটা একটু বেড়ে গেছে। আচ্ছা, ওভারঅল পুরো সেকশনটা আছে, এখানে জাস্ট কি আমরা একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং ইউজ করতে পারি। আচ্ছা দেখেন একটু, আপনারা একটু কথা বন্ধ করেন, জাস্ট এদিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, জাস্ট এটা যেটা আছে এটাকে আমরা আরেকটা ডিপের ভিতরে রাখলাম। কেন রাখছি এগুলো একটু পরে দেখবেন ডিপ। আচ্ছা, এভাবে চিন্তা করেন, প্রথমে হচ্ছে কি এটা ইমেজ আছে, ইমেজের উপরে কি আমার ওই ইয়েটা আছে, তো ইমেজটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবেও নিতে পারতেন। তো আমরা এখানে ইমেজটা এভাবে নিব না, কারণ ইমেজ এভাবে নিলে ওটার উপরে আবার কি পজিশন আসছে অনেকগুলো এমনি উপরে আসতেছে, তো ইমেজটা নিয়ে আমরা আর ভেজাল করতে যাচ্ছি না। সো কি করবো, এখানে জাস্ট ইমেজ যেটা আছে ইমেজটাকে কি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো। ফার্স্টে এইভাবে নিয়েছিলাম, এখন দেখতেছি না এভাবে রাখলে আরও একটু বেশি প্রবলেম হবে, তো আমরা এটা ইমেজটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, সিএসএস সিএসএস দিয়ে আমরা জাস্ট এটাকে দিয়ে দেবো। ধরেন এটা একটা নাম দিচ্ছি ক্লাস অ্যাবাউট। আচ্ছা, এই যে ক্লাস নেমটা দিলাম এটাকে জাস্ট কি কপি করে নিলাম, সিএসএস এ এসে অ্যাবাউট সেকশন,
ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ইউআরএল, এর নামটা আমাকে বলেন তো কি ছিল, ডট ডট স্ল্যাশ ইমেজেস, এটা বি, এখানে রাখলাম, সেভ করি। এখন এর মাঝখানে আছে কি কোনো কন্টেন্ট নাই, এই কারণে এরকম আসবে না। তো আমরা এখানে একটা উইডথ দিয়ে দিচ্ছি, ভুল বলছেন। আচ্ছা, এখানে সেকশনের নাম দিছি আমরা, সরি, এরিয়া অ্যাবাউট। এখন যদি আসি তাহলে দেখেন ইমেজটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসে। এখন আসেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমার কি থাকবে, একটা কি লিঙ্ক থাকবে। হ্যাঁ, একটা লিঙ্ক আছে। তো জাস্ট আমি এর ভিতরে এসে বললাম কি লিঙ্ক, একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হ্যাশ দিয়ে রাখছি আপাতত। আর এরপরে হচ্ছে যে এখানে কি লেখা আছে, ক্লিনিক্যাল ল্যাব, ওই যে উপরে যে টেক্সটটা আছে ওটাই দেওয়া আছে, ক্লিনিক্যাল। ওকে, আর এটা কালার কি আছে দেখেন, আমাকে একটু জাস্ট আপনারা একটু তাড়াতাড়ি বলেন, আমি তাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবো। ক্লাস টেক্সট সেকেন্ডারি, আমাদের সেকেন্ডারি কালার যেটা নিয়ে রাখছিলাম ওটা। এরপরে এটার ফন্ট পাচ্ছে কোনটা, আচ্ছা এরপরে আছে যে ফন্ট কি, এটা ধরে কি মনে থাকে না নামটাদের, পরে যাই আমরা। আচ্ছা, এখান থেকে কপি করে জাস্ট এখানে কি পেস্ট করে দিলাম। এখন যদি আউটপুটে যাই, আমরা আউটপুটে গিয়ে দেখি এটা আসছে কিনা এই অ্যাঙ্কর ট্যাগটা, তাহলে দেখেন অ্যাঙ্কর ট্যাগটা কি এখানে চলে আসে। আন্ডারলাইন কি রিমুভ করে দেবো, তাহলে এখানে হবে কি টেক্সট ডেকোরেশন নান। এখন এখানে একটা আমরা নাম দিলাম আমি কি রোটেট ক্লাস রোটেট, জাস্ট এখানে একটা রোটেট নাম দিলাম যাতে এটা রোটেট হবে এই হিসেবে বুঝতে পারি আর কি, আর কিছু না। এখন এই অ্যাঙ্কর ট্যাগটাকে কি মাঝখানে নিয়ে আসতে পারি, মাঝখানে আনার জন্য আমরা কিভাবে আনতে পারি বলেন তো। এই যে ডিভ আছে না, এটা ইমেজ, এটাকে আমরা বলে দিতে পারি কি ডিসপ্লে সেন্টার, না এটা হবে কি ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, ফ্লেক্স। এরপরে আছে কি অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম, আইটেম হবে কি সেন্টার। এরপরে জাস্টিফাই কন্টেন্ট হবে কি সেন্টার। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন আমার আইকনটা কি মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখন এটার একটা কি ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে, যদি আমরা এখানে দেখি ব্যাকগ্রাউন্ডে কি একটা সাদা কালার আছে। এখন সাদা কালারটা আমাদের কি কি দিতে হবে, চলেন অ্যাঙ্কর ট্যাগ কই গেল, এখানে একটা প্যাডিংও দিয়ে দেই। এর অ্যাঙ্কর ট্যাগের আছে কি প্যাডিং, সিএসএস দিয়ে দেবো এখন থাক। এখন এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে এই যে কালারটা আছে না, কালারটা যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিই, একটু খেয়াল করেন, কথা বন্ধ করেন। এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেই, তাহলে কোনোভাবে দেখেন তো এরকম করা পসিবল। ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু এরকম আমরা কোনোভাবেই কি কোনো সিএসএস স্টাইল দিয়ে কি এতদিন যেগুলো দেখছি কখনো সম্ভব না। তো তাহলে এটা আমাদের কি ব্যাকগ্রাউন্ড হিসেবে হবে না,
অন্যভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো অন্যভাবে অ্যাপ্লাই বলতে আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে এই অ্যাঙ্কর ট্যাগের কি একটা আফটার বিফোর তৈরি করবো। হ্যাঁ, চলেন তাহলে প্রথমে হচ্ছে কি অ্যাবাউট ইমেজ, নিচে আসেন। আচ্ছা, জাস্ট ক্লাস নেম সেভ করলাম। এরপরে এখানে নাম কি আছে, রোটেট। হ্যাঁ, ডট রোটেট, এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে এটার ভিতরে কি আফটার নিলাম। আচ্ছা, আফটার নিলে আমাদের কি কন্টেন্ট দিতে হয়, কন্টেন্ট কন্টেন্ট কি থাকে, ফাঁকা। হ্যাঁ, কোনো কিছু থাকবে না। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে এটা কি হবে, ও আচ্ছা, কন্টেন্ট আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ডে আমরা কি একটা কালার উইড হাইট দিতে পারি। উইড কি বলেন রে ভাই, কন্টেন্ট ঠিকই তো আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখেন উইড হবে কি 100%। এরপরে হচ্ছে যে হাইট দেন একটা। আচ্ছা, অ্যাঙ্করটাকে যতটুকু কি হাইট উইড আছে পুরোটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এর একটা কি ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আচ্ছা, এরপরে আছে কি পজিশন অ্যাবসলিউট, টপ থেকে হবে কি 0, লেফট থেকে 0। এখন এই যে অ্যাঙ্কর ট্যাগে কি আমরা অ্যাবসলিউট করছি, তাহলে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে ওটাকে আমাদের করতে হবে কি রিলেটিভ। পজিশন রিলেটিভ, আর এটাকে আমরা জাস্ট একটা প্যাডিং, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। ধরেন ডানে বামে হচ্ছে কি 10 পিক্সেল। আচ্ছা, উপরে নিচে হবে আপনাদের হচ্ছে 40 পিক্সেল, একটু বাড়াই দিচ্ছি 30 পিএস, আর ডানে বামে হচ্ছে 10 পিক্সেল। ওকে, এখন যদি এখানে রিফ্রেশ করি, আচ্ছা এটা তো না, আমাদের হচ্ছে এটা রিফ্রেশ, কোথায় ভুল করলাম, রোটেটের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ সবই ঠিক আছে। টেক্সট ডেকোরেশন নান, টেক্সট প্রাইমারি, অ্যাবাউট ইমেজ, এরপরে আছে অ্যাবাউট আফটার কন্টেন্ট। কি রে ভাই, আচ্ছা দেখেন সবই ঠিক ছিল। হ্যাঁ, আমরা শুধু কন্টেন্টের এটা কি মিস্টেক করছিলাম। তো এখন যদি আসেন এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে কি প্যাডিং যেহেতু দিছি, তাহলে এখানে বলে দেখি ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, কারণ ইনলাইন এলিমেন্টে কি প্যাডিং মার্জিন এগুলো ঠিক মতন কি কাজ করে না। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে এটাকে কি রোটেট থাকবে, তাই তো।
তাহলে এটাকে ঘোরাতে পারি কিভাবে এখন বলেন তো? এখানে যদি আপনি দেখেন এটা আছে কি রোটেট অবস্থায় আছে। আচ্ছা আমি এটা শেষ করে দিচ্ছি, হ্যাঁ রোটেট। তাহলে এই যে আফটার বিফোর যেটা আছে এটা কি থাকে বাই ডিফল্ট হচ্ছে কি রোটেট থাকে। রোটেট আমরা কিভাবে করি? ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেট, ধরেন এখানে দিচ্ছি কি 45 করছে। এখানে বাসায় গিয়ে এটা ঠিক করবেন আপনারা, বাকি কাজ আপনাদের, যেরকম আছে এরকম করবেন। করে দিলাম তো সবই ঠিক আছে, শুধু প্যাডিং মার্জিন গুলো কি একটু কমাই বাড়াই দিয়ে এটাকে জাস্ট ঠিক করে নেবেন, আর কোনো কাজ নেই। এই যে দেখেন এখানে আছে কি আমার এইদিকে আছে প্যাডিং যেটা আছে একটু বাড়াই দেন, এগুলোকে একটু কমাই দেন, দিলে এটা দেখবেন যে পারফেক্ট হয়ে যাবে।